মিছা কথা কবি না, যা জিগামু সবাই সত্যি কথা কবি। সোরা তার নিজের মুখে কইছে তুমি তার বাপ না। এইটা কেমন কথা কন? সোরা আমারই পোলা। প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেছি। আমার মাইয়া বিয়া দিতে চাইছিলাম সোরার লোভে, আপনার টাকার লোভে চেয়ারম্যানের মাইয়ার লগে বিয়া ঠিক করছেন। জাপানি জামাই নাটকের প্রথম পর্বের কাহিনী আবর্তিত হয়েছে জাপান থেকে আসা এক যুবক সোরাকে কেন্দ্র করে, যে তার বাংলাদেশি বাবার খোঁজে গ্রামে আসে। সোরার বাবা একসময় জাপানি ছিলেন এবং সেখানে বিয়ে করেছিলেন বলে গ্রামের চাউর হয়ে যায়। সোরা যখন রুহুল আমিন নামের একজনের কথা জিজ্ঞেস করে, তখন পুরো গ্রাম এবং খোদ রুহুল আমিনের পরিবার ধরে নেয় যে রুহুল আমিনই সোরার বাবা। এই খবর ছড়িয়ে পড়লে রুহুল আমিনের স্ত্রী ফাতেমা প্রথমে প্রচণ্ড ক্ষুব্ধ হলেও পরে জাপানি ছেলের সামাজিক মর্যাদা ও গুরুত্ব দেখে পরিস্থিতি মেনে নেওয়ার ভান করেন। রুহুল আমিন নিজেও বুঝতে পারেন যে সোরা তার সন্তান নয়, কিন্তু সোরার মাধ্যমে যৌতুক বা ব্যবসায়িক ফায়দা লোটার আশায় তিনি মিথ্যা পরিচয় দিয়ে তাকে নিজের ঘরে আশ্রয় দেন। গ্রামের সাধারণ মানুষের কাছে সোরা এক পরম আকর্ষণের বস্তু হয়ে দাঁড়ায়। গ্রামের মাতব্বর, চেয়ারম্যান থেকে শুরু করে সাধারণ পরিবারগুলো তাদের মেয়েদের সোরার সাথে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। বিশেষ করে চেয়ারম্যান তার মেয়ের সাথে সোরার বিয়ে প্রায় পাকা করে ফেলেন। অন্যদিকে গ্রামের শিক্ষিত মেয়ে আয়েশা সোরাকে তার আসল বাবা খুঁজে পেতে সাহায্য করতে এগিয়ে আসে। সোরা তার বাবা মায়ের একটি হারানো ছবি খুঁজছে, যা দিয়ে সে তার প্রকৃত পরিচয় প্রমাণ করতে পারবে। নাটকের শেষে দেখা যায় রুহুল আমিনের পরিবার সোরাকে নিয়ে স্বার্থীর খেলা খেললেও সোরা গোপনে আয়েশাকে জানায় যে রুহুল আমিন তার বাবা নন। সোরা তার মায়ের দেওয়া কথা রাখতে এবং নিজের শেকড় খুঁজে বের করতে গ্রামটিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মূলত হাস্যরসাত্মক নানা ঘটনা এবং সামাজিক স্বার্থপরতার চিত্র নিয়েই নাটকের এই পর্বটি নির্মিত হয়েছে। আগামী ২ নম্বর পর্ব আসছে বৃহস্পতিবার বিকাল ৩:৩০ সময়। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।